হাই বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে দিদি আবার ফিরে এসছে তোমাদের কাছে ভিডিও নিয়ে। তো আমি আগেও ভিডিও দিয়েছি এই ভিউজ নিয়ে। তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যে আমার ভিউজ কেন কমে যাচ্ছে, আমার রিচ কেন কমে যাচ্ছে, আমার সাবস্ক্রাইব কেন বাড়ছে না। তো সত্যি কথা এগুলো তো খুবই চিন্তার কারণ প্রথম যারা ব্লগ শুরু করেন বা ভিডিও দিতে শুরু করেন তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালোই ভিডিওতে ভিউ আসছে বা সাবস্ক্রাইবও বাড়ছে, কিন্তু তারপরে আস্তে আস্তে তার কমতে থাকে। তখন কিন্তু তার মনের অবস্থা এবং তার মানসিকতা সত্যিই চেঞ্জ হয়ে যায় যে আমি আর ভিডিও দেবো না, আমি আর ভিডিও ছাড়বো না, আমি ব্লগ বন্ধ করে দেবো, আমি আর করবো না। অনেকেই অনেক রকম মানসিকতা সাইকোলজি আছে। তো সেই কারণে আমি তোমার প্রত্যেককে দিদি বলবে যে না, এই রকম মনোভাব তোমরা করবে না প্লিজ। কারণ আমি চাই সবাই তোমরা এগিয়ে যাও এবং সবাই একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠা পাও, সেটা দিদি সবসময় তোমাদের চাই। তো যাই হোক, আজকে আমি মূল কথাতে ফিরে আসছি। সেটা হচ্ছে ভিউজ কেন কমে যায় এবং সাবস্ক্রাইব কেন বাড়ে না, আর তোমাদের রিচ কেন কমে যায়। তো সত্যি এইগুলো একটা চিন্তা তো হবেই, কারণ আমরা অনেক কষ্ট করে কিন্তু কন্টেন্টগুলো বানাচ্ছি এবং খুব কষ্ট করে আমরা কন্টেন্ট বানাই। তাই যদি আমাদের ভিউজ না আসে চ্যানেলে, তাহলে সত্যি কথাই একটা কষ্টদায়ক ব্যাপার। তো যাই হোক, আমি মূল কথাতেই আবার ফিরে আসছি। দ্বিতীয়বার রিপিট করলাম কথাটা, তার জন্য সরি। তো সেটা হচ্ছে তোমাদেরকে মাথায় রাখতে হবে, আগেও আমি বলেছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে আগে দেখবে প্রথমে যে টাইমটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে। ধরো তুমি সকাল মর্নিংয়ে 6টার সময় ভিডিও দিচ্ছ, সেই সকাল 6টাতেই কিন্তু তোমাকে ভিডিও ছাড়তে হবে। বা তুমি সকাল 8টায় দিচ্ছ, সকাল 8টাতেই কিন্তু ভিডিওগুলো তোমাকে দিতে হবে। বা ইভিনিংয়ে তুমি দিচ্ছ 6টা 8টা, তখন কিন্তু ওই টাইম নিয়েই তোমাকে কিন্তু ভিডিওগুলো ছাড়তে হবে। কারণ অডিয়েন্স কিন্তু জানবে যে তুমি যে টাইমে ছাড়ছো, অডিয়েন্স যদি তোমার কন্টেন্টগুলো অডিয়েন্স পছন্দ করে বা ভালো লাগে তারা কিন্তু ওই টাইমে কিন্তু তারা ওয়েট করবে। তাই টাইমটা কিন্তু অ্যাকচুয়াল টাইমটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতেই হবে। আর একটা বিষয় আমি বলে রাখি, যখন তোমরা ভিডিও ছাড়ছো, নিজের ভিডিও কিছুতেই তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে দেখবে না। তোমাদের নিজের ভিডিও তোমরা দেখবে না, তোমরা ছেড়ে দেওয়ার আপলোড হওয়ার পর তোমরা ফোনটা বন্ধ করে দেবে। তারপর দেখবে আস্তে আস্তে তোমাদের নিশ্চয়ই ভিউজ বাড়বে। আর একটা কথা, যখন তোমরা লিখছো, লেখার সময় কিন্তু তোমাদেরকে হ্যাশট্যাগুলো ঠিকঠাক করে দিতে হবে, টাইটেলটা ঠিক লিখতে হবে। টাইটেলে যেটা লিখবে সেটাই কিন্তু ডেসক্রিপশনে লিখবে এবং ট্যাগে লিখবে। তাহলে কিন্তু একই রকম লিখলে ইউটিউবার বা সবাই ওনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, তুমি ঠিকঠাক একটা কন্টেন্ট বানিয়েছো। আর যদি উল্টোপাল্টা হয়ে যায়, তুমি ট্যাগে একরকম লিখলে, তুমি টাইটেলে একরকম লিখলে, একরকম তুমি ডেসক্রিপশনে লিখলে, তাহলে কিন্তু জিনিসটা খারাপ হবে। তাই একই রকমভাবে তোমরা কিন্তু লিখবে। 2 নাম্বার হচ্ছে যে তোমার ভিডিও তুমি তো দেখবে না, সেটা তুমি আগেই তোমাদেরকে বলে রাখছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে কী বলবো, তোমাদের কন্টেন্টগুলো অডিয়েন্স কেমন নিচ্ছে। ধরো তুমি একটা কন্টেন্ট বানালে, সেটাতে ভালো ভিউজ এলো, ওই রকম কন্টেন্ট কিন্তু তোমাকে বানাতে হবে। তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে এবং ভালো করে তারা অনেক অডিয়েন্স দেখবেন এবং সাবস্ক্রাইবও তোমার বাড়বে, ভিউজও বাড়বে। তাই প্লিজ তোমাদেরকে দিদি একটাই অনুরোধ করছে, সেটা হচ্ছে টাইমটা মেনটেন করবে আর লেখাগুলো ঠিকঠাক করে লিখবে, যাতে কোনো রকম হ্যাশট্যাগে ফাঁক না থাকে। ফাঁক থাকলেই কিন্তু ওটা ভালোভাবে ভিউজ আসবে না এবং ভাইরালও হবে না। আজকে এইটুকুই। পরের দিন আবার এসে তোমাদের কাছে তোমরা যতটা দিদির কাছে ভালোবাসা পেয়েছো, আমি তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তো যাই হোক, আজকে এইটুকুই। টাটা, ভালো থেকো, থ্যাংক ইউ।